সাম্প্রদায়িক বৃত্তি পুরস্কার হাতে পেয়ে আমার খুব খুশি লাগছে এবং এখানকার কর্মকাণ্ড খুবই সুন্দর এবং পরীক্ষার প্রশ্ন খুবই সুন্দর হয়েছে, যথেষ্ট জটিল হয়েছে, পরীক্ষায় অ্যান্সার করতে অনেক কষ্ট হয়েছে। পাঠাগার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান সম্প্রযোগের উদ্যোগে সম্প্রযোগ শিক্ষা প্রকল্পাধীন ৩৮তম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ধর্মপুর ইউনিয়ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্প্রযোগের সভাপতি মোহাম্মদ লোকমান হাকিম বাদশাহ। সম্প্রযোগের সাবেক সভাপতি শহীদুল আলম শাহেদের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রযোগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, সম্প্রযোগের সাবেক সভাপতি মাস্টার শহীদুল ইসলাম শাহাদাত, সাবেক সভাপতি রাশেদ সরওয়ার চৌধুরী, আজীবন সদস্য আজিমউদ্দিন মুন্না, ঝর্ণাদিঘি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ আলমগীর, নবপ্রত্যয় সভাপতি মোহাম্মদ হাসান, সম্প্রযোগের সহ সভাপতি দিদারুল আলম, সহ সভাপতি চৌধুরী রায়হান মাহমুদ শিমুল, মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মাস্টার মোহাম্মদ আলী হাসান, সাধারণ সম্পাদক এনামুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক রাশিদুল আলম বাবু, অর্থ সম্পাদক রেজাউল করিম, সহ সাধারণ সম্পাদক বাবর উদ্দিন, সদস্য অঞ্জন কুমার, সাগর বড়ুয়া, আরিফ হোসেন, জাহেদ আলম রিশু, শাওন। এতে শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমি মাঝখানে মনে একবার করছিলাম, আরো পার্টিসিপেট করবো, বিভিন্ন স্কুলরা পরিচিত যারা যারা আছে। এটা মেধা হলো, বৃত্তি হলো, বাচ্চারা মনোযোগ সহকারে স্কুলে লেখাপড়া সবাই করতেছে, আমার বাচ্চারা স্কুলে লেখাপড়া করে, কিন্তু এই ট্রফিটা কিন্তু বড় কিছু না, এটা একটা সম্মান। এই সম্মানটা মা বাবার সম্মান। এটা তোমরা লেখাপড়া করবা, এই যে লেখাপড়া করে ক্লাস 5 থেকে 6-এ মেট্রিক পাস, আমরা ইনশাআল্লাহ মেট্রিক পাসের জন্য একটা উদ্যোগ নেব, আমি নেব বিশেষ করে আগামী বছর থেকে। যারা মেট্রিক পাস করবে, মেধা আছে, ওই মেধাদেরকে নেব ইনশাআল্লাহ। আজকে তো এই সম্প্রযোগ পাঠাগার কিছু উদ্যোগী মানুষ 1980 সালে 23 নভেম্বর প্রতিষ্ঠা করার পর 1983 সাল থেকে আমরা এই সম্প্রযোগ মেধাবৃত্তি প্রকল্প আরম্ভ করেছিলাম। এর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে এস এম শামসুদ্দিন। দীর্ঘ 42 বছর ধরে আমরা চালিয়ে গিয়েছি, উনিও চালিয়ে গেছেন। ওনাকেও আমাদের সমাজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা মেধাবৃত্তি পরীক্ষায় যারা 1 থেকে 15 পর্যন্ত যারা পেয়েছ, তাদের প্রতি তাদের উপর একটা দায়িত্ব আছে। আমাদের পূর্বপুরুষরা এই প্রতিষ্ঠান করেছে, আমরা দায়িত্ব পালন করে গেছি। এখন আমরা প্রায় শেষ বয়সে, এখন তোমরাও ধাপে ধাপে ভালোভাবে লেখাপড়া করে অন্তত এসএসসি পাস করার পর এই সম্প্রদায়ের সদস্য হয়ে তোমরাও দায়িত্ব পালন করতে পারবে। এটা সবার জন্য মুক্ত, এটা কারো ব্যক্তিগত সম্পত্তিও না, কারো ব্যক্তিগত ক্লাবও না। ধাপে ধাপে যারা প্রতিষ্ঠা করেছে তারা আজকে আমাদেরকে সহযোগিতা করছে, যারা এখন দায়িত্ব পালন করছেন তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছি। দেখেছেন যে বিভিন্ন বন্যার্থ দুর্গত এলাকায় আমরা যেভাবে ত্রাণ বিতরণ করেছি আমাদের সম্প্রযোগের মাধ্যমে। এরপরে এই যারা গরিব মেধাবী স্টুডেন্ট আছে, স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন সময় শিক্ষা সামগ্রী আমাদের ক্লাবের পক্ষ থেকে দিয়ে থাকি। তো সেরকম একটা এই অংশের মধ্যে হচ্ছে আমাদের মেধাবৃত্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেধাবৃত্তি পরীক্ষা। আপনারা জানেন আমাদের সম্প্রযোগ পাঠাগার বিভিন্ন সংগঠন থেকে মেধাবৃত্তিক পরীক্ষা নিয়ে থাকে। আমাদের সম্প্রযোগ পাঠাগারটা এখানে যতগুলো সংগঠন আছে এখন যে দেখবেন যে সমাজ সেবা থেকে, তারপর যুব উন্নয়ন, সংস্কৃতি মন্ত্রণালয়, এগুলো থেকে স্বীকৃতি প্রাপ্ত হওয়া কিন্তু টাফ ব্যাপার। সেরকম 5টা মন্ত্রণালয় থেকে আমাদের সম্প্রযোগ পাঠাগারটা স্বীকৃতি স্বরূপ আমাদের সার্টিফিকেট আছে, এবং ওইখান থেকে আমাদের প্রতি বাৎসরিক ওইখান থেকে একটা ডোনেট আসে, যে যুব উন্নয়ন থেকে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, সমাজ সেবা থেকে, আমরা ওইখান থেকে আমাদের সম্প্রযোগের জন্য প্রতি বছরে আমরা পেয়ে থাকি, যার জন্য আমরা এতগুলো প্রোগ্রাম করতে পারি এখানে। তো আপনারা দোয়া করবেন, এবং আমরা চাই এখানে অনেক
ঘরে, আমি তো হেলথে আছি স্বাস্থ্য সহকারী হিসেবে, তো অনেক ঘরে গিয়ে দেখি প্রায় আমার মনে হয় আমি তখন ছোট ছিলাম, তাদের ঘরে একটা সম্প্রতিকের সার্টিফিকেট এ ধরনের মেধাবৃত্তি পেয়েছে সেরকম একটা সার্টিফিকেট ওনার ঘরে লক্ষ্য আছে। উনি কি করে জিজ্ঞাসা করাতে উনি বলতেছেন উনি এমবিবিএস ডাক্তার, বা কারো ঘরে দেখা যাচ্ছে উনি ইঞ্জিনিয়ার। মানে সম্প্রযুক্ত থেকে যারা মেধাবৃত্তি পেয়েছেন তারা উচ্চ পর্যায়ে কোনো একটা কিছু না কিছু দেশের জন্য ওরা সেরকম মানুষ হিসেবে গড়ে ওঠে। তো আমি আজকে যারা এখানে মেধা তালিকায় এসেছেন সবাইকে আমি সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে যে আপনারা এই নিজের জন্য দেশের জন্য সর্বোপরি সবার জন্য মানুষের মতো মানুষ হয়ে উঠবেন সেই প্রত্যাশা করতেছি। আর আজকে এই মেধাবৃত্তি পরীক্ষায় যারা আমাদেরকে সময় দিয়েছেন, যে দিনে পরীক্ষা নিয়েছি সেদিনে রাত্রের মধ্যে এখানে গার্জিয়ানরা যারা আছেন তারা জানেন যে আমরা সেদিন রাত্রের মধ্যে আমরা রেজাল্ট আউট করে তাদেরকে জানিয়ে দিয়েছি যে তারা কে কততম স্থানে এখানে পাস করেছেন। তো সেই জন্য সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে এই আমার মনে হয় আমি তখন ছোট ছিলাম, তখন থেকে এই মেধাবৃত্তি পরীক্ষাটা দিচ্ছে আমাদের SM লায়ন শামসুদ্দিন সাহেব। উনি এই প্রতি বছরে আমাদেরকে এটা অর্থায়ন করে এরকম একটা প্রোগ্রাম চালু করছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা চেয়েছিলাম যে আমাদের আজকে যারা এখানে এই পরীক্ষায় আপনার রেজাল্ট ভালো করেছেন এখানে এসেছেন তাদেরকে আমাদের সচিব মহোদয়ের কাছ থেকে এই ক্লাসগুলো এবং তুলে দেওয়ার জন্য, সেজন্য আমরা একটু দেরি করেছি। সবার বিলম্ব হওয়াতে সবাই কাছে আমি ক্ষমা চেয়ে আমাদের সুন্দর সুদৃষ্টি কামনা করে এবং আমাদের জন্য দোয়া করবেন সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্কুল থেকে আমাদেরকে ফোন করে বলেন যে আপনাদের পরীক্ষার তারিখ কোন তারিখ বুদ্ধি দিবেন আমাদেরকে একটু জানাইয়েন, আমরা অংশগ্রহণ করতে চাই। সে সূত্রে আমরা সম্প্রযোগের আমরা নিজেরা গিয়েও না দিলেও এরা নিজেরাই সেখান থেকে ফর্ম এবং এই ছাত্রছাত্রীর লিস্ট আমাদেরকে পাঠিয়ে দেন। সে সূত্রে আমরা পরীক্ষা গ্রহণ করি এবং জাঁকজমকপূর্ণভাবে অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে প্রত্যেক গার্ডিয়ান এবং শিক্ষক শিক্ষিকাদের অত্যন্ত ভালোভাবে আমরা একটা স্থানে বসাই আমরা পরীক্ষা গ্রহণ করি। সেটা আপনারা আপনাদের বিবেক আছে, আপনারা এটা পর্যালোচনা করবেন। ব্যাগের সাথের মতো অনেক মেধাবৃত্তি পরীক্ষা এখানে হচ্ছে, তবে সম্প্রযোগের পরীক্ষা আজকে 38 বছর যাওয়া পর্যন্ত বড় শ্রদ্ধেয় জনাব লায়ন সেশন শামসুদ্দিন মহোদয় পৃষ্ঠপোষকতা করে অদ্যাবধি চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আগামীতে আমরা মাহে রমজান তথা আমাদের প্রধান অতিথি মহোদয় আজকে আমাদেরকে শিডিউল দেওয়ার কারণে আমরা আজকে তড়িঘড়ি করে মেধাবৃত্তি পরীক্ষায় ক্ষুদ্র পরিসরে উদযাপন করতে যাচ্ছি। সাথে সাথে আগামীতে আমরা আরো আমাদের শ্রদ্ধেয় আজিমুদ্দিন মুন্না বলেছেন আগামীতে আমরা বৃহৎ আকারে বড় পরিসরে আশা করি আমরা এই ধরনের মেধাবৃত্তি সম্প্রযোগের 39তম মেধাবৃত্তি পরীক্ষার অনুষ্ঠান আমরা জাঁকজমকপূর্ণভাবে করব, সে আশা প্রত্যাশা আমাদের রয়েছে। আসলে সম্প্রযোগ একটি ধর্মপুর তথা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী সংগঠন। এটার কার্যক্রম বিশেষ করে ওদের অনেকগুলো কার্যক্রমের মধ্যে একটা অন্যতম একটা কার্যক্রম হচ্ছে মেধাবী শিক্ষার্থীদেরকে মেধা যাচাইয়ের একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমার কাজিন অংশগ্রহণ করেছেন এবং আমি এই টোটাল ইয়ার সাথে আমি সম্পৃক্ত ছিলাম। দেখেছি, আমি খুব কাছ থেকে দেখেছি এটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ ওনারা এত সুচারুরূপে সম্পন্ন করেছেন এটা বলার বাহুল্য। এবং সম্প্রযোগ একটা প্রগতিশীল যুবগোষ্ঠী, এই নামের মধ্যে ওদের মাহাত্ম্য আসলে লুকিয়ে আছে। যতগুলো আমি এই ধরনের প্রতিযোগিতার মধ্যে গিয়েছি এগুলো সবগুলোর মধ্যে এটা একটা অন্যতম। ওদের আমি উত্তর সাফল্য কামনা করছি। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত থাকার কথা ছিল আমার শ্রদ্ধেয় সেজদা জনাব আনোয়ার পাশা অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং এই সম্প্রযোগ মেধাবৃত্তির পরীক্ষার পৃষ্ঠপোষক শ্রদ্ধেয় জনাব লায়ন শামসুদ্দিন মাহমুদ, উনিও ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেন নাই।
আর ওনারা আজকে বিশেষ কারণে আসতে পারেন না, যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব চট্টগ্রাম অবস্থান করছেন, যিনি এই জন্য আঙ্কেল ওনাকে সময় দিতে হচ্ছে। এবং আজকে মরহুম আব্দুল্লাহ আল নোমান সাহেবের জানাজা আছে জোহরের নামাজের পর, সেই জন্য উনি ব্যস্ত হওয়ার কারণে আসতে পারেন নাই, উপস্থিত হতে পারেন নাই। তবে পরীক্ষা চলাকালীন সময় উনি পরীক্ষা পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন এবং গত বছর যে মেধাভিত্তিক যে অনুষ্ঠানটা করছিলাম উনি প্রধান অতিথি ছিলেন এবং উনি পুরস্কার বিতরণের অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন। তো যাই হোক, আগামীতে এটা আমরা চেষ্টা করবো এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। ধন্যবাদ সবাইকে।